আমার সেলাই মেশিনের অবস্থাটা দেখুন। ঘরে যদি একটা ওয়ান পিস থাকে তাহলে স্বাভাবিক ঘরটা এরকম থাকবে। দেখুন কি রকম করে রেখেছে। যাদের একটি ওয়ান পিস আছে তারা অবশ্যই জানবেন ঘরের অবস্থাটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশাস লাইফস্টাইল থেকে আপনাদেরকে জানাই অন্তরস্থল থেকে সুস্বাগত। দেশে কিংবা বিদেশে, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। প্রথমে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আমার এই 3-4 মিনিটের ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ওয়াচ থেকে যাবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। ভিডিওটি লাইক দিয়ে আপনারা দেখা শুরু করবেন ইনশাল্লাহ। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন এবং আপনাদেরকে আমি ভালোবাসা দিব ইনশাল্লাহ। অনেক দিন পর একটু চলে গেলাম আমার সেলাই মেশিনেরকে ভালোবাসা দিতে, কারণ অনেক দিন যাবৎ আমার মেশিনের পরিচর্যা করা হয় নাই। জানি না মেশিনটার কি অবস্থা, তাই আজকে একটু বসে পড়লাম কাপড় সেলাই করার জন্য। আমার মায়ের জন্য একটা মেক্সি কাটিং করছি, মেক্সি সেলাই করব। আমি মেক্সিটার মাপ যোগ শুরু করে দিয়েছি, এবার কেটে নেব মেক্সিটা। আমার কাটা হয়ে গেছে। এবার আমি গলার কাপড়টুকু ভাঁজ করে মেপে তারপর সুন্দর করে শেপ দিয়ে নিব। আপনারা হয়তো কম বেশ সবাই সেলাইয়ের কাজ পারেন, এটা দেখানোর মতো তেমন কোনো কিছু না, তাও আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আমার ভালো লাগলো, তাই আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আবার একটা সালোয়ার কেটে নিলাম, প্লাজো কেটে নিলাম। আমি অনেক দিন পর আবার নতুন একটি ব্লগ ভিডিও বানালাম, কারণ ইদানিং আমি খুব ব্যস্ততায় পার করছি, তাই আজকে 3 থেকে 4 দিন পর একটা ব্লগ ভিডিও বানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের আশায় বসে থাকি। আপনারা অবশ্যই আমাকে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইকেই হয়তো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সহায়তা করবে। আশা করি আপনাদের ভালোবাসা পাবো। আমার ফোনে যতগুলো ব্লগ ভিডিও আসে আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিই। আশা করি আপনারাও আমাকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসবেন। এই তো দেখতে দেখতে আমি মেক্সিটা সেলাই করে নিচ্ছি। প্লিজ আপনারা দয়া করে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ থেকে যাবেন, আপনাদের কাছে আমার এই অনুরোধ, এবং একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই সব কাজে শিক্ষা রাখা উচিত, কেননা শ্বশুর বাড়িতে কাজ যদি জানা থাকে অবশ্যই মূল্য পাওয়া যায়। কাজ জানা না থাকলে তাদেরকে শ্বশুর বাড়িতে অমূল্যহীন হিসেবে গণ্য করা হয়। আমি মনে করি অধিকাংশ মেয়েরা বাবার বাড়ি থেকে কাজ শিখে আসে না শ্বশুর বাড়িতে, আমাদেরকে শ্বশুর বাড়ি এসে শিখে নিতে হয়। আর যাদের শিক্ষা থাকে তারা শ্বশুর বাড়িতে এসে এতটা কষ্ট হয় না। আমি মনে হয় বাবার বাড়িতে ভাতও ভালো করে প্লেটে বেড়ে খেতে পারি নাই, এখন শ্বশুর বাড়িতে আল্লাহর অশেষ রহমতে সবই কাজ জানা শোনা এবং বোঝা, তারপরে শিক্ষা সব কিছুই হয়েছে, এখন সবই করতে পারি আল্লাহর অশেষ রহমতে। এই তো কথা বলতে বলতে আমি ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট বলে। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালোবাসা দিবেন, আপনাদেরও আমি ভালোবাসা দেওয়ার জন্য অধিক আগ্রহী আছি। আপনারা একটি ভালো কমেন্ট করে দিবেন, আমি আপনাদের কমেন্ট পেলে ভিডিও বানাতে উৎসাহ পাই। টাটা, আল্লাহ হাফেজ।